বিশ্ব টি-20-র এই মহাতারকা সবকিছু ঠিকঠাক থাকলে রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ভাইকিংসের জার্সিতে মাঠে নামবেন বিপিএল-এর সর্বোচ্চ 3 সেঞ্চুরির মালিক গেইল। অবশেষে এলেন সেই মহাতারকা। হ্যাঁ, ক্রিস গেইল এখন ঢাকায়। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ক্যারিবীয় এই টি-20 দানব। সবকিছু ঠিক থাকলে 27 নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে তামিমের সঙ্গে ওপেন করবেন ক্রিস গেইল। এর আগে বিপিএল-এর 3 আসরে ঢাকা ও বরিশালের হয়ে খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত বিপিএল-এর মোট 9টি সেঞ্চুরির মধ্যে ক্রিস গেইলের ব্যাটে এসেছে 3টি। ব্যাট হাতে তিনি এমনই। বদলেছে সময়, পালা বদলে এবার চিটাগং ভাইকিংসে নাম লিখিয়েছেন ক্রিস। তারকাবহুল দল গড়েও প্লে অফ নিশ্চিত করতে যে দলটিকে সংগ্রাম করতে হচ্ছে। বিশ্ব টি-20-র বড় বিজ্ঞাপন, গেইলে কি ফিরবে চিটাগং এর ভাগ্য? ক্রিস গেইল আসাতে আমাদের স্ট্রেন্থ বাড়বে ঠিকই, কিন্তু আমি চাই আমাদের যে প্লেয়াররা খেলেছে তারা পারফর্ম করুক। ক্রিস গেইলের সাথে আমাদের 5 ম্যাচ কন্ট্রাক্ট। আমরা ইনশাল্লাহ যদি ফাইনালে যাই তাহলে এনিহাও তাকে এনি কস্ট আমাদের তাদেরকে ইনক্লুড করতেই হবে তাকে। তবে গেইলের আগমনে মধুর এক সমস্যায় পড়েছে চিটাগং। মোহাম্মদ লবি, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, ইমরান খানদের মতো বিদেশিদের কাঁধে চড়ে বেশ খানিকটা আশা জাগিয়েছে তারা। তাই এক ম্যাচে সর্বোচ্চ 4 বিদেশিকে খেলানোর নিয়মের মাঝে গেইলকে জায়গা দিতে বেঞ্চে বসতে হতে পারে দারুণ ফর্মে থাকা ইমরান খানকে। আনফরচুনেট হয়তোবা একটা ওয়েল পারফর্মারকে আমাদের বেস্ট 11-এর বাইরে রাখতে হবে, বিকজ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী 4টা ওভারসিজ আমরা খেলাতে পারবো। সো আমার কাছে মনে হয় একটু স্যাক্রিফাইস করতে হবে। গেইলে আসা, গেইলের ব্যাটে দাপট অথবা সেরা একাদশ সাজাতে হিমশিম খাওয়া। যাই হোক না কেন, ভাইকিংসের ম্যানেজারের কাছে দলীয় পারফরম্যান্সটাই সবার আগে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল-এর ম্যাচ রিপোর্ট। বরিশাল বুলসের বিপক্ষে 6 উইকেটের সহজ জয় পেয়েছে খুলনা টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 119 রান সংগ্রহ